অর্থাৎ এনটিআরসি এর গুরুত্বপূর্ণ আপডেট আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। নতুন সার্কুলারের সম্ভাব্য সময় থেকে শুরু করে সার্কুলার প্রকাশের সর্বশেষ অবস্থা এবং একই সাথে আপনাদের কিছু প্রশ্নের উত্তর। চলুন শুরু করা যাক। আপনারা যারা নতুন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, এতে করে কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনের যাবতীয় আপডেট সবার আগে এখানে পাবেন ইনশাল্লাহ। নতুন সার্কুলারের সম্ভাব্য সময় হচ্ছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ, অর্থাৎ জানুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ নতুন সার্কুলার প্রকাশ করবে, কেননা সপ্তম যে গণবিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ হয়েছে। আর জানুয়ারির শেষ সপ্তাহে যদি প্রকাশ না হয় কোনোভাবে, আশা করা যাচ্ছে হবে, যদি কোনোভাবে প্রকাশ না হয় সেক্ষেত্রে নির্বাচনের আগে ছাড়া মানে পরে ছাড়া আর আগে হবে না। তো আপনার 19তম শিক্ষক নিবন্ধন নতুন যে সার্কুলার প্রকাশের কাজ সেটা কিন্তু প্রায় সম্পূর্ণ। বর্তমানে শুধুমাত্র নতুন সিলেবাস যেটা হবে সেটার চূড়ান্ত কাজ কিন্তু বাকি। আপনারা সকলেই জানেন যে নতুন যে সিলেবাস হবে সেটার অধীনে কিন্তু 19তম শিক্ষক নিবন্ধন দেবে। সেটা কিন্তু বিগত সালের যে নিবন্ধন সেগুলোর মতো হবে না, নতুন অনেক পরিবর্তন কিন্তু আসতে চলেছে। তো এই অংশে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আপনারা অনেকে জানতে চেয়েছেন লিখিত পরীক্ষা থাকবে কিনা। না, লিখিত পরীক্ষা থাকবে না। 19তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা থাকবে না, শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তার পরবর্তী ধাপে কিন্তু ভাইবা, অর্থাৎ মোট 2 ধাপে কিন্তু 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পন্ন করা হবে। তো পরীক্ষায় পাস মার্ক কত হইতে পারে এটাও জানতে চেয়েছেন। তো সম্ভাব্য তথ্য অনুসারে কিন্তু এখন পর্যন্ত আপনার বিষয়ভিত্তিক এবং জেনারেল মিলিয়ে কিন্তু মোট 200 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে পাস নম্বর 40%, অর্থাৎ 80 নম্বর পেতে হবে। কিন্তু দুইটা মিলায় কিন্তু 80 নম্বর পাইলে হবে, এরকম না যে দুইটাতে আলাদাভাবে পাস করতে হবে, এরকম কিন্তু কোনো বিষয় না। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি অন্য কোনো বিষয় জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওতে লাইক করে এবং সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন, কেননা 19তম নিবন্ধন সার্কুলার কবে দিবে এবং কী কী পরিবর্তন আসতে চলেছে, কীভাবে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন এখানে জানতে পারবেন ইনশাল্লাহ।